নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। মর্নিং সুপার প্রাইম টাইম আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। সকাল 11টা মানেই 11টায় 11। আর শুরুতে আমরা যে খবরে চোখ রাখবো, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে গোটা বিশ্ব জুড়ে। দুর্ভোগ বাড়ছে, গ্যাসের আকাল। শিলিগুড়িতে গ্যাসের বুকিংয়ের জন্য লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে। ভোর থেকে লাইনে প্রায় 1000 গ্রাহক। সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছেন সরাসরি শিলিগুড়ি থেকে। এই মুহূর্তে যে লাইন, লম্বা যে লাইন, সে লাইনে এই মুহূর্তে যারা যারা রয়েছেন তারা কি বলছেন, কি ভাবছেন, আমি একটু ডিটেল প্রসেনজিৎ মারফত তাদের কাছ থেকে শুনে নেব। প্রসেনজিৎ, দেখো, কেন্দ্র বলছে মাত্র 2.5 দিনের মধ্যে গ্যাস পাওয়া যাবে, কিন্তু বাস্তবে মাটিতে দাঁড়িয়ে লম্বা লাইনে গ্রাহকরা দাঁড়িয়ে আছেন। গতকালকের পর আজকেও সকাল থেকে কেউ 4টে, কেউ 5টা, কেউ 6টা নাগাদ লাইন দিয়েছেন গ্যাসের জন্য, কিন্তু গ্যাস সিলিন্ডার মিলছে না। যারা আছেন দু ধরনের লোক আছেন। একদল লোকের বুকিং করা আছে, গ্যাস পাচ্ছেন না। আরেক দল লোক আছেন যারা বুকিংই করতে পারছেন। আমি একবার কথা বলি। দিদি, আপনার নাম কি? দিদি, গ্যাস পাচ্ছেন না? বুকিং হচ্ছে না? বুকিং হয়েছে, আমার 22 দিন আগে বুকিং আছে, লাইনে দাঁড়িয়ে এখন নিতে হচ্ছে। সরকার তো বলছে মাত্র 2.5 দিনে গ্যাস পাবেন। বুকিং হচ্ছে না। কি বলছে এখানে? সরকার তো বলছে 2.5 দিনে গ্যাস দেবে। কি অবস্থা? কখন থেকে দাঁড়িয়ে আছেন লাইন? আমি তো দেখাই দিচ্ছে, বলুন। 5 তারিখে ডেলিভারি দেখাই দিচ্ছে। আমার টাকা গ্যাস কোথায় গেল ওইটাই তো বলতে পারছি না। আজকে আমি লাইনে চলে আসছি। কেন এটা হচ্ছে? সকাল 6টার থেকে লাইনে আছি এখানে। সকাল 6টার থেকে লাইনে আছি। গত মাসে 15 তারিখে আমার ডেলিভারি মেসেজ। অনেকদিন ধরে আছে। আরে ছটার থেকে ধরে আছে, এখনো বিল হচ্ছে না। 5 তারিখে ডেলিভারি গ্যাস দেবে বলছে না, আজকেও পাবেন। আজকে টেকি নিয়ে আসো, টেকি নিয়ে আসো, কালকে দিব। আমার বউ ছিল কালকে, আজকে আমি আসলাম। পরপর 2 দিন ধরে দাঁড়িয়ে আছে। আমি একবার ওই দিকটায় যাই, লম্বা লাইন দেখাবো। দেখো, লম্বা লাইনে কয়েক হাজার মানুষ কিন্তু দাঁড়িয়ে আছেন, যাদের দুর্ভোগ চরমে। গতকালকের পর আজকেও তারা এসেছেন, গ্যাসের সিলিন্ডার নিয়ে এসেছেন। কেউ বা টোকেন চাইছেন অথবা গ্যাস সিলিন্ডার চাইছেন। সিলিন্ডার মিলছে না, যে কারণে কিন্তু চরম দুর্ভোগ। কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনারা? কখন থেকে দাঁড়িয়ে আছেন? প্রায় 9টার বেশি। কি গ্যাস পাওয়া যাচ্ছে না? না, গ্যাসের খুব সমস্যা। কি কালো মেন হচ্ছে ব্ল্যাকে সব বিক্রি হয়ে যাচ্ছে, আর আমাদের যারা বুকিং করতে আছে বুকিংও করছে না। যাদের অলরেডি মানে বুক আছে তাদেরও দিচ্ছে না। এটাই প্রবলেম। কি বুকিং হচ্ছে না? বুকিং নাম্বারগুলো বন্ধ আছে, আমরা বুকিং করতেছি, বুকিং হচ্ছে না। এখান থেকে কি বলছেন? এখানে এখনো যাবো, তারপরে কি বলতে কটা থেকে লাইনে দাঁড়িয়ে আছে? আমি 8টা দিকে আসছিলাম। সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। পরদিন ভোগান্তি হচ্ছে। সরকার হ্যাঁ। বলছে 2.5 দিনে গ্যাস পাওয়া যাবে। 2 দিন আগে আসছে, আমি ঘুরে গেলাম লাইন থেকে, আমি ঘুরে চলে গেলাম। একদম দেখতেই পাচ্ছ। আমি আবারও একটু লাইনটা দেখাবো। লম্বা লাইন, এই লাইন যত এগোবো লম্বা লাইনে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে, প্রচুর সংখ্যায় মানুষ দাঁড়িয়ে। একদমই সেই ছবি দেখলাম আমরা। ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা শিলিগুড়ি থেকে সরাসরি সেই ছবি দেখছিলাম। গ্যাসের লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা অনেকে বলছেন যে গ্যাস বুকিং ডেট পেয়ে গেছেন, কিন্তু গ্যাস মিলছে না। অনেকে বলছেন যে এই মুহূর্তে তারা বুক করতে পারছেন না। নানা জনের নানা সমস্যা। এই মুহূর্তে গ্যাস সংকটের একটা সার্বিক ছবি শিলিগুড়ির এই লম্বা লাইনে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই সংকটের আঁচ সংসদে। প্ল্যাকার্ড হাতে সংসদের সামনে তৃণমূল সাংসদরা প্রতিবাদ করছেন। বাংলায় লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন শতাব্দী রায়, মহুয়া মৈত্র, দোলা সেন, জুন মালিয়ারা। এই মুহূর্তে দেখছেন প্ল্যাকার্ড হাতে সংসদ চত্বরে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল সাংসদরা। তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা রয়েছে এলপিজি ক্রাইসিস। এলপিজি ক্রাইসিস। তাদের হাতে যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডে লেখা। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি। বাংলাতেও লেখা রয়েছে সেই প্ল্যাকার্ড, গ্যাসের সংকট। এই মুহূর্তে আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়ের কাছ থেকে আমি ফার্দার আপডেট চাইবো। এখনো পর্যন্ত যেটুকু ছবি জ্যোতির্ময় আমরা দেখছি, সেই ছবি দর্শকদের দেখালাম। কি বলছেন তারা, কি কর্মসূচি? ভোটের আগে এই এলপিজি সংকট একেবারে কি পশ্চিমবঙ্গ কেন সারা দেশের সমাজ ব্যবস্থাকে কার্যত প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। মানুষের জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত। আর এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপিকে কোণঠাসা করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলই ছাড়ছে না, এবং তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংসদ চত্বরে সকাল থেকে ধর্ণা অবস্থানে তৃণমূল কংগ্রেস সাংসদরা সংসদের অভ্যন্তরে, অর্থাৎ এখন যখন লোকসভা এবং রাজ্যসভা শুরু হচ্ছে
এ নিয়ে মুলতবি প্রস্তাব দেওয়া হয়েছে। গতকাল পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী যে আশ্বাস দিয়েছেন, তিনি বলেছেন যে কোথাও কোনো সংকট নেই, বরং তিনি বিরোধীদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সেই বক্তব্য কোনোভাবেই তৃণমূল কংগ্রেস মানতে নারাজ। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়।